এই যে ফাইন্যান্সিয়াল চার্টগুলো, এগুলোকে কি কখনো খুব জটিল দুর্বোধ্য কোনো সংকেত বলে মনে হয়? আজকের এই আলোচনাতে আমরা ঠিক এটাই করব। ফরেক্স মার্কেটের এই যে লুকানো ভাষা, এটাকে ডিকোড করার চেষ্টা করব। আমরা দেখব কিভাবে মার্কেটের স্ট্রাকচার আর লিকুইডিটির ফ্লো মিলে এই চার্টগুলোকে একটা ইন্টারেস্টিং গল্পে বদলে দেয়। কখনো কি মনে হয়েছে যে এই যে প্রাইসের ওঠানামা, এই ক্যান্ডেলগুলো, এগুলো আসলে একটা গল্প বলতে চাইছে? কি হবে যদি এই সব হিজিবিজি ব্যাপারের পেছনেও একটা নিয়মকানুন থাকে, একটা প্যাটার্ন যেটা আমরা পড়তে শিখতে পারি? দেখুন, প্রথম নজরে এই স্ক্রিনটা দেখলে তো মনে হবে যে এটা একেবারে বিশৃঙ্খলা, তাই না? কিন্তু কিছু ট্রেডার বলেন এর ভেতরেই একটা স্পষ্ট ভাষা লুকিয়ে আছে। তো চলুন আজকের আলোচনাতে আমরা সেই ভাষাটাই বোঝার চেষ্টা করি। আচ্ছা, ফরেক্স মার্কেট নিয়ে একটা কথা প্রায়ই শোনা যায় যে এটা একটা জিরো সাম গেম। এর মানেটা খুব সোজা। এখানে যদি কেউ লাভ করে তাহলে অন্য কাউকে ঠিক ততটাই লোকসান করতে হবে। মানে প্রত্যেকটা উইনিং ট্রেডের উল্টো দিকে একটা লুজিং ট্রেড থাকতেই হবে। তো এই খেলায় প্লেয়ার কারা? দেখুন, মূলত দুটো পক্ষ আছে। একদিকে আছে বড় বড় প্রতিষ্ঠান, মানে ব্যাংক, যাদেরকে বলা হয় স্মার্ট মানি। আর অন্যদিকে কারা? সাধারণ রিটেল ট্রেডার্সরা। এখন ব্যাংকগুলো যখন বিশাল অঙ্কের ট্রেড করতে যায়, তাদের তো মার্কেটে ঠিক তার উল্টো দিকের অর্ডার খুঁজে বের করতে হয়, তাই না? আর ঠিক এই জন্যেই লিকুইডিটি বা তারল্যের কনসেপ্টটা এত গুরুত্বপূর্ণ। লিকুইডিটি মানে কি? খুব সহজ কথায়, মার্কেটে কতজন ক্রেতা আর বিক্রেতা আছে। এই স্মার্ট মানির জন্যে এই লিকুইডিটি হল গাড়ির জ্বালানির মতো। আর এই জ্বালানিটা তারা প্রায়ই জোগাড় করে অন্য ট্রেডারদের স্টপলস অর্ডার থেকে। তো চলুন এবার এই প্রাইস চার্ট বা ম্যাপটা পড়ার কয়েকটা বেসিক নিয়ম জেনে নেওয়া যাক। বলতে পারেন এটা হলো মার্কেটের এই ভাষার গ্রামার। দেখুন, প্রাইসের মুভমেন্টকে মূলত দুটো ভাগে ভাগ করা যায়। প্রথমটা হলো এক্সপ্যানশন, মানে যখন প্রাইস খুব জোরে একদিকে দৌড় দেয়। আর দ্বিতীয়টা হলো রিট্রেসমেন্ট, মানে ওই দৌড়ের পর যখন প্রাইস একটুখানি দম নেয় বা কারেকশন করে। এই ছবিটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। খেয়াল করে দেখুন প্রাইস কিভাবে এক্সপ্যানশন আর রিট্রেসমেন্টের একটা ছন্দে এগিয়ে যাচ্ছে। আর এই দুটো মুভমেন্ট মিলেই কিন্তু চার্টে আমরা এই যে পরিচিত জিগজ্যাগ প্যাটার্নটা দেখি সেটা তৈরি হয়। এখন একটা খুব জরুরি কনসেপ্টে আসি। সেটা হলো ব্রেক ইন মার্কেট স্ট্রাকচার বা সংক্ষেপে বিএমএস। এটা কি জিনিস? এটা হলো মার্কেটের দিক পরিবর্তনের একটা বড় সিগন্যাল। এটা তখনই হয় যখন প্রাইস আগের কোনো হাই বা লো পয়েন্টকে সজোরে ভেঙে তার বাইরে গিয়ে ক্লোজ হয়। এই যে ব্রেক ইন মার্কেট স্ট্রাকচার বা বিএমএস, এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ সিগন্যাল। এটা আমাদের একটা ইঙ্গিত দেয় যে মার্কেটের ভেতরের ট্রেন্ডটা হয়তো এবার পাল্টাতে চলেছে। এই চার্টটাতে দেখুন, প্রত্যেকটা বিএমএস হওয়ার পরই ট্রেন্ডটা কিন্তু একটা নতুন দিকে মোড় নিয়েছে। আচ্ছা, এতক্ষণ তো আমরা দেখলাম মার্কেট কিভাবে চলে, কিন্তু আসল প্রশ্ন হল মার্কেট কেন এভাবে চলে। তো চলুন এবার মার্কেটের এই স্ট্রাকচারের পেছনের আসল মোটিভ, মানে লিকুইডিটির খোঁজের ব্যাপারটা নিয়ে কথা বলা যাক। এই আলোচনার একটা মূল আইডিয়া হলো এই কথাটা, ব্যাংকগুলো প্রাইসকে ম্যানিপুলেট করে লিকুইডিটির জন্যে। ভাবুন, তাদের তো বিশাল বিশাল অর্ডার প্লেস করতে হয়। সেই অর্ডারগুলো পূরণ করার জন্য মার্কেটে যথেষ্ট পরিমাণে উল্টো দিকের অর্ডার খুঁজে বের করাটাই কিন্তু তাদের আসল লক্ষ্য। এ স্মার্ট মানি মূলত দুই ধরনের লিকুইডিটি টার্গেট করে। একটা হলো বাই স্টপস লিকুইডিটি বা বিএএসএল। এগুলো কোথায় থাকে? সাধারণত আগের হাই পয়েন্টগুলোর উপরে, যেখানে সেল অর্ডারের স্টপ লসগুলো জমা হয়ে থাকে। আর দ্বিতীয়টা হলো সেল স্টপস লিকুইডিটি বা এসএসএল। এটা থাকে ঠিক তার উল্টো দিকে, মানে আগের লো পয়েন্টগুলোর নিচে, যেখানে বাই অর্ডারের স্টপ লসগুলো থাকে। এই ছবিটা খুব ভালো করে দেখুন কি হচ্ছে এখানে। প্রাইস প্রায় পুরনো হাই পয়েন্টের উপরে উঠে যাচ্ছে। কেন? ওই যে বাই স্টপস লিকুইডিটি বা বিএসএল, সেগুলোকে ট্রিগার করার জন্য। আর যেই না ওই স্টপ লসগুলো হিট হয়, স্মার্ট মানি তাদের বিশাল সেল অর্ডারগুলো প্লেস করার সুযোগ পেয়ে যায়। আর তারপর প্রাইস একদম উল্টো দিকে ঘুরতে শুরু করে। আর ঠিক এর উল্টো ঘটনাটাও কিন্তু ঘটে। প্রাইস তখন আগের লো পয়েন্টগুলোর নিচে নেমে আসে। উদ্দেশ্য একটাই, সেল স্টপ লিকুইডিটি বা এসএসএল খুঁজে বের করা। আর এটা পেলেই ব্যাংকগুলো তাদের বিশাল বিশাল বাই পজিশন খোলার জন্য প্রয়োজনীয় লিকুইডিটি পেয়ে যায়। তাহলে প্রশ্নটা হলো, চার্টের মধ্যে এই যে লিকুইডিটি হান্ট হচ্ছে, এর কোনো প্রমাণ কি পাওয়া যায়? স্মার্ট মানির এই পায়ের ছাপগুলো কিভাবে খুঁজে বের করা সম্ভব? চলুন সেই ক্লুগুলোই এবার দেখা যাক। এর প্রধান কৌশলটার নাম হলো স্টপ হান্ট বা এসএচ। এটা আসলে কি? এটা হলো একটা ইচ্ছাকৃত ফেক ব্রেকআউট।
মানে প্রাইস কোনো হাই বা লো পয়েন্টের ওপরে বা নিচে এমনভাবে যায় যেন ব্রেকআউট হচ্ছে, কিন্তু আসলে এর একমাত্র উদ্দেশ্য হল স্টপ লসগুলোকে ট্রিগার করে লিকুইডিটিটা হাতিয়ে নেওয়া। এখানে একটা মজার ব্যাপার আছে। অনেক সময় মার্কেট মেকাররা বড় কোনো নিউজ বা ইভেন্টকে এই লিকুইডিটি হান্টের একটা সুযোগ হিসেবে কাজে লাগায়। মানে নিউজের সময় আমরা যে হঠাৎ করে প্রাইসের বিশাল স্পাইক দেখি, তার পেছনেও কিন্তু প্রায় এই একই উদ্দেশ্য কাজ করে। এই চার্টটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। এখানে দেখুন স্টপ হান্ট বা SH দিয়ে কিভাবে বাই স্টপস আর সেল স্টপস দুটোকেই টার্গেট করা হচ্ছে। এটা বলতে পারেন ম্যানিপুলেশনের একটা একেবারে ক্লাসিক উদাহরণ। আরও একটা ক্লু আছে, যেটাকে বলা হয় অর্ডার ব্লক। এটা কি? এটা হলো সেই স্পেসিফিক ক্যান্ডেলটা যেখানে ব্যাংকগুলো ওই লিকুইডিটি হান্টের সময় তাদের পজিশনগুলো নিয়েছিল। আর মজার ব্যাপার হলো মার্কেট প্রায় পরে ওই জায়গাগুলোতে আবার ফিরে আসে। তো এত সব আলোচনার পর মূল কথাটা কি দাঁড়ালো? সত্যি বলতে এই কনসেপ্টগুলো একবার বুঝে গেলে চার্ট দেখার পুরো দৃষ্টিকোণটাই কিন্তু বদলে যায়। এখানে লক্ষ্যটা কিন্তু ভবিষ্যৎবাণী করা নয়, বরং চার্ট এই মুহূর্তে ঠিক কোন গল্পটা বলছে সেটা পড়তে পারা। মানে ফোরকাস্টিংয়ের চেয়েও বেশি জরুরি হল বর্তমান পরিস্থিতিকে বিশ্লেষণ করা। শেষ পর্যন্ত কথাটা এটাই, এই খেলাটা ভবিষ্যৎ বলার খেলা নয়, এটা হলো বর্তমান স্ট্রাকচারটা পড়ার খেলা। এই আইডিয়াটা মাথায় রাখলে চার্ট অ্যানালাইসিস কিন্তু অনেকটাই সহজ হয়ে যায়। এরপরে যখন কোনো মার্কেটের চার্টের দিকে তাকানো হবে, তখন সেখানে কোন গল্পটা দেখা যাবে? শুধু কিছু এলোমেলো লাইন, নাকি এর আড়ালে লুকিয়ে থাকা স্মার্ট মানির সেই পায়ের ছাপ?